যে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইউটিউবার ভাইরা, তোমরা ক্যামেরা রোল করার পর বসে যাও। ক্যামেরা রোল করার পর বসে যাও জলদি। আচ্ছা, ওরা বসবে। ভাই তোমরা সরো, ভলান্টিয়াররা সরো সরো। এই তোমাদেরকে 20-30 সেকেন্ড সময় দিলাম, তাড়াতাড়ি ক্যামেরা রোল করে বসে যাও। ক্যামেরা রোল করে বসে যাও। 20-30 সেকেন্ড সময়ের মধ্যে জলদি ক্যামেরা ফ্রেম ধরে বসে যাও। ফ্রেম ধরা হয়ে গেলে বসে যাও ক্যামেরাম্যানরা। এই ছেলে জলদি বসো ভাই, খুব তাড়াতাড়ি জলদি বসো। এত সময় লাগার কথা না তো ক্যামেরা রোল দিতে। জলদি বসো। 20 সেকেন্ড পর আর কাউকে দাঁড়িয়ে দেওয়া হবে না। বসার জায়গা না থাকলে এখানে এত লোক কেন? এটা তো মিডিয়ার লোকদের জন্য রাখা দরকার ছিল। মিডিয়ার লোকদের বসার জায়গা দিবা না, তাহলে এখানে এত লোক কেন? যাই হোক, কষ্ট করে বসো, কষ্ট করে বসো। জলদি বসো ভাই। এই ছেলে বসো না কেন? এই বসো। এই ভাই বসো বসো। মাশাআল্লাহ ভাই, মেহরবানি করে আওয়াজ বন্ধ করতে হবে। বাম পাশ থেকে প্রচুর আওয়াজ আসছে, এদিকে আওয়াজ করা যাবে না। সম্পূর্ণ নীরব হতে হবে। আমার কথার মধ্যে কোনো আওয়াজ করলে কথা বলা বন্ধ হয়ে যাবে। মেহরবানি করে আওয়াজ করা যাবে না, নীরব হতে হবে সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত উলামায়ে কেরাম বৃন্দ এবং অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় দিনদারী ভাইরা ও পর্দা আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে যখন ফিতনার ঝংকার চলছে, এই কঠিন সময় আমাদেরকে কোরআনের সামিয়ানায়, কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য, আলোচনা এবং নসিহত শ্রবণ করে আমাদের জীবনকে আলোকিত করে দুনিয়া এবং আখিরাতকে সাফল্যমণ্ডিত করবার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আরশে আজিমের মালিককে আমরা শুকরিয়া জানাই অন্তরের গভীর থেকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা বিষয়ের উপরে অত্যন্ত সংক্ষেপে কথা বলে এরপরে অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের অগণিত প্রশ্ন এখানে আছে, যেগুলোর উত্তর রাতভর দিলেও শেষ হবে না। আমরা সেই প্রশ্নগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ। পরবর্তী যে মাহফিল আছে সেখানে, অথবা আগামীকালকে জামালপুরের মাহফিলে বা অন্য কোথাও
আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ সব প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েক ঘন্টা সময় যথেষ্ট হবে না। অতএব যতগুলো সম্ভব আমরা শুধু ততগুলোর উত্তর দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আলোচনা এবং প্রশ্নোত্তরের পর যথারীতি আমি অন্যান্য সব মাহফিলে যেরকম প্রতিযোগিতার আয়োজন করে থাকি, এখানেও প্রতিযোগিতার আয়োজন হবে। আমার সামনে পুরস্কার দেখতে পাচ্ছেন, এই পুরস্কার সবগুলো আপনাদের জন্য, এবং আমি নিজে পুরস্কার নিয়ে এসেছি, কিন্তু আপনাদের বেলকুচির মডার্ন লাইব্রেরির তরফ থেকে এই বইগুলা দেওয়া হয়েছে, এবং এই বই এগুলো সবগুলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ বই। তারা স্যার রহিমাহুল্লাহর সকল বই তাদের এই লাইব্রেরিতে পাওয়া যায় বলেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উপকারী জ্ঞান বিতরণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না চিরকাল, এখান থেকে চলে যেতে এই দুনিয়াতে সংক্ষিপ্ত যে সময়ের জন্য আমরা এসেছি, এই সময়টাতে কিছু উপার্জন করে যদি আমরা সাথে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে, সার্থক হবে। আর যদি দুনিয়ার এই জীবনে আসার পর আখিরাতের পাথেয় সংগ্রহ করা ছাড়া আমরা খালি হাতে চলে যাই, শুধুমাত্র দুনিয়ার কাজ কামে নিজেদেরকে মগ্ন রাখি, তাহলে আমাদের এই জীবন সাধনা সফল হবে না, জীবনের আসল উদ্দেশ্য সার্থক হবে না, সাধন করা হবে না। সেজন্য ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে প্রতিটা কাজের আগে চিন্তা করতে হবে, এই কাজ আমার আখিরাতে জান্নাতের পথকে ত্বরান্বিত করবে নাকি জাহান্নামের পথের দিকে আমাকে অগ্রসর করে নিয়ে যাবে। এই যোগ বিয়োগ ইমানদার প্রতিটা কাজের ক্ষেত্রে করবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজকে আমাদের সেভাবে হিসাব নিকাশ করে আঞ্জাম দেওয়া, পা ফেলার তৌফিক দান করুন। ইমানদার যদি কোনো নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, ফালিনাফসিহি, তাহলে সে ভালো কাজের বিনিময় সে নিজেই পাবে, এই ভালো কাজ তারই উপকারে আসবে। ওয়ামান আসআআ, আর যদি কেউ মন্দ কাজ করে, ফাআলাইহা, তাহলে সে মন্দ কাজও তার উপরেই বর্তাবে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার রব কোনো বান্দার প্রতি কোনো জুলুম করবেন না, যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিবেন। এই জন্য আমাদের দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে কিছু নেক আমল করে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আজ আমরা নবী আলাইহিস সালামের বিভিন্ন হাদিসের আলোকে এমন তিনটি আমলের কথা জানবো, যে আমলগুলো আমাদেরকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক সন্তানের মতো নিষ্পাপ করে দিবে, সমস্ত সগীরা গুনাহসমূহ মাফ করে দিবে। অবশ্য মহাপাপ বা কবিরা গুনাহে যদি কেউ লিপ্ত হয়, সেটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে কাজ না করা, এবং কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার এবং তওবা করে, এটা শর্ত। কবিরা গুনাহ করার পর সাধারণ কোনো ছোটখাটো আমলে সে গুনাহ মাফ হবে না। ঠিক একইভাবে বান্দার কোনো হক যদি কেউ নষ্ট করে, তাহলে যার হক এবং অধিকার নষ্ট করা হয়েছে, যার টাকা মারা হয়েছে, যার সম্মানহানি করা হয়েছে, যাকে আঘাত করা হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, তার কাছ থেকে মাফ চেয়ে তারপর সেটা নিষ্পত্তি করতে হবে। কোনো আমল দিয়ে বান্দার হক কখনো মাফ হবে, এটা সাধারণ এবং মৌলিক কথা। যে তিন আমলের মাধ্যমে একজন মানুষ মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাওয়ার সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার মধ্যে থেকে প্রথম যে আমলের কথা বলতে চাই সেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউম ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ এবং তার সেই হজে কোনো প্রকার পাপাচার হবে না, পাপ মুক্ত হজ যে করতে পারবে, হজে গিয়ে সে কোনো প্রকার হজ পরিপন্থী কাজ করবে না, নারী গটিতে কোনো অপরাধ করবে না, এমনকি নিজের বৈধ স্ত্রীর সঙ্গে থাকলে যে সময়গুলোতে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, সে সময়গুলোতে যথাসম্ভব
সে আল্লাহর এই বিধানকে পরিপূর্ণ মানবে, অর্থাৎ সে শারীরিক সম্পর্ক করবে না। যে এই শর্ত পূরণ করতে পারবে এবং পাপ মুক্ত, গুনাহ মুক্ত, পরিচ্ছন্ন, ফ্রেশ একটা হজ যে ব্যক্তি করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম হাজী সাহেব হতে পারলে, সব হাজী সাহেবের জন্য নয়, এরকম হজ করতে পারলে এই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ করে যখন সে ফিরে আসবে, একটি শিশু, নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় যেরকম তার কোনো পাপ থাকে না, তার অ্যাকাউন্টে যেরকম কোনো অপরাধ লেখা থাকে না, তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এরকম সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে তাকে নিজের মাতৃভূমিতে, নিজের ঠিকানায় আল্লাহ তাআলা আসার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ, হজ্জে মাবরুর, যথাযথ এবং পবিত্রতম হজ, গুনাহ মুক্ত হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহর ঘরের হজ, এটার জন্য পয়সার যতটা প্রয়োজন তার চাইতে নিজের আন্তরিক প্রচেষ্টা এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, চোখের পানি ফেলা, মনের আকুতিটা অনেক বেশি প্রয়োজন। বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই, আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছে। এর জন্য দরকার হলো ইমানি টান, ইমানি আকর্ষণ, বাইতুল্লাহর প্রতি টান, আল্লাহর প্রতি ভালোবাসা, আখিরাতমুখী মানসিকতা। এটি যত বেশি মানুষ লালন করবে, আল্লাহর ঘর জিয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে, অল্প পয়সা সংগ্রহ করা মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন। আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যত হাজার মানুষ এখানে উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যারা একবার গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, আমরা জীবনে বহু স্বাদ আস্বাদন করেছি। আমাদের দেশে অনেক মানুষ আজকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু ঘুরতে যান, এবং বেশ কিছুদিন আগে একটি আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক, চোখে পড়ার মতো সংখ্যক মানুষ শুধুমাত্র আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ঘুরতে যান এবং মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেন। আরো পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যান। এই যাওয়াটা দোষের নয়, মানুষ রিফ্রেশমেন্টের জন্য, আল্লাহর কুদরত এটি প্রত্যক্ষ করবার জন্য আল্লাহর জমিনে বিভিন্ন প্রান্তে প্রান্তে যাবে ইমানদার, সে নির্দেশ করানো করেছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি বাইতুল্লাহর সফর কারোর করা না হয়ে থাকে, সে যদি আল্লাহর ঘরের মেহমান হয়, মক্কা মদিনা একবার যাওয়ার তৌফিক হয়, ইমানের যে স্বাদ এবং যে তৃপ্তি এর মাধ্যমে অনুভব হয়, অন্য কোনো আমলে, অন্য কোনো কাজে এরকম ইমানি তৃপ্তি, ইমানি স্বাদ, ইমানি মধুরতা কখনো আস্বাদন করা সম্ভব হয় না। মুহতারাম হাজরিন, এই জন্য দেখবেন যারা বাইতুল্লাহ একবার গেছে তারা আবার যাওয়ার জন্য পাগল করা থাকেন, অস্থির থাকেন। যারা গিয়েছেন তাদের সাথে কথা বলে দেখবেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে আমরা যেয়ে থাকি। আমি অনেক জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে। আপনি যদি তাজমহল একবার যান, আমি একবার গিয়েছি, এরপর দ্বিতীয়বার যদি আমাকে যেতে বলেন না, আমার খুব একটা আগ্রহ থাকবে না, কারণ এটা দেখেছি একটা আশ্চর্যজনক স্থাপনা, অনেক বড় একটা স্থাপনা দেখেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার যদি কেউ দেখে বড় জোর, তো তৃতীয়বার দেখার আর কোনো আগ্রহ থাকবে না। কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববী শুধুমাত্র 2, 4, 5 বার নয়, অগণিতবার দেখার পরও মানুষের মধ্যে কখনো এটা দেখার তৃষ্ণা, এখানে গিয়ে ইবাদত করার পিপাসা, এটা কখনো মেটে না। এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি দোয়া করেছেন যে আল্লাহ, এই ঘর আমি নির্মাণ করলাম, পৃথিবীর মানুষের মনকে এটার দিকে আকৃষ্ট করে দেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকে। প্রায় 4500 বছর আগে নির্মাণ করেছেন এই ঘর তিনি, পুনর্নির্মাণ আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে। আজও পর্যন্ত এই 4500 বছর পর্যন্ত পৃথিবীর সকল প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর আল্লাহর এই ঘর জিয়ারত করার জন্য যায়। আরেকটি স্থাপনা সারা বিশ্বে আপনি দেখাতে পারবেন না, যে স্থাপনা 4500 বছর তো দূরের কথা, 200, 400, 500 বছর পর্যন্ত সেখানে যাওয়ার জন্য মানুষ
মানুষ বেহাল থাকে, বেচারা বেকারার থাকে, অস্থির থাকে, বেচैन থাকে। সেখানে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে, নিজের পকেটের টাকা গাঁটের টাকা খরচ করে মানুষ সেখানে যাওয়ার জন্য পাগল পড়া থাকে। এই মসজিদে হারাম ছাড়া আল্লাহর জমিনে আপনি আরেকটি জায়গা এই লেভেলের মানুষের আগ্রহ আছে, ভালোবাসা আছে, এবং সে ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত আছে, এরকমটি দেখানো যাবে। ইসলামের সত্যতার অন্যতম একটি প্রমাণ এটি। আপনি বাইতুল্লাহর প্রতি যে আকর্ষণ মানুষকে দেখবেন, সেই 4500 বছর থেকে যে শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল এই মক্কাকে আবাদ করার পর যে বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছেন, তারপর থেকে আজও পর্যন্ত যে মানুষ আসছে, এরকম হয় নাই যে মাঝে 200-500 বছর এই ঘরে আর কেউ যায় নাই, অন্য কোথাও গিয়েছে, আরেক জায়গার প্রতি আকর্ষণ হয়েছে, এরকম হয় নাই। 4500 বছর পর্যন্ত একটা ঘর গোটা পৃথিবীর মানুষকে মোহাবিষ্ট করে রেখেছে, নিজের প্রতি নিজে আকৃষ্ট করতে পেরেছে। এটা একমাত্র সম্ভব যে এটি আর কারো ঘর নয়, এটি স্বয়ং রব্বুল আলামিনের ঘর। স্বয়ং রব্বুল আলামিনের কুদরতে, তার বিশেষ রহমতে, অনুগ্রহে, এবং আল্লাহ রব্বুল আলামিনের নবী এবং রাসূলদের অলৌকিকত্ব, বাইতুল্লাহর মুজিজা এবং অলৌকিকত্বের অংশ হলো এটা যে এত হাজার হাজার বছর পর্যন্ত একটা ঘরের আকর্ষণ পৃথিবীর মানুষের মধ্যে টিকে থাকে। এরকম আরেকটা স্থাপনা পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন কল্পনাও। ঠিক একইভাবে কোরআনের মতো মহাগ্রন্থ আপনি আরেকটি পাবেন না, যে গ্রন্থ মাত্র 100 বছর পরও তার প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারে। এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর বাসীর কাছে 1450 বছর আগে। 1450 বছর ধরে অনবরত গোটা পৃথিবীর মানুষকে পাগল করে রেখেছে এই গ্রন্থ। এই গ্রন্থ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পক্ষে মুখস্থ আছে, স্মৃতিতে আছে। এই গ্রন্থ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে। 1450 বছর যাওয়ার পরও এই কোরআনের আবেদন, এর প্রতি আগ্রহ, এর প্রতি ভালোবাসা, এর প্রতি শ্রদ্ধা, এর প্রতি টান, এটাকে অনুসরণ করার প্রতি যে আগ্রহ আছে, সেটি বিন্দু পরিমাণ কমে নাই, বরং কিয়ামত যত নিকটবর্তী হবে এর অনুসারীদের সংখ্যা কমবে না, বাড়বে ইনশাআল্লাহ। পৃথিবীতে আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই 200 বছর আগে লেখা হয়েছে, লেখক চলে গেছেন, 200 বছর পরও এই বইয়ের আবেদন তখন যেমন ছিল এখনো তেমন আছে, সবার কাছে এটা প্রাসঙ্গিক, সবার কাছে গ্রহণযোগ্য, এরকম আরেকটা বই দেখাতে পারবেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বই, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সেজন্য তার মিরাকল, এটা তার মুজিজা, এটা তার অলৌকিকত্ব, যে এই বই সাধারণ কোনো বই নয়, সাধারণ কোনো বই এরকম হতে পারে না, এটা আসমানি গ্রন্থ হওয়ার প্রমাণ। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রিয় করেছেন, মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়েছেন, সবচেয়ে জনপ্রিয় করেছেন। 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। আজও পৃথিবীর কোন প্রান্তে যদি তাকে কেউ কোনো কটু কথা বলে, তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, নামাজি মুসলমান তো পরের কথা, যে না মুসলমান ঠিক মতো নামাজও পড়ে না, সালাতও আদায় করে না ঠিকঠাক মতো, গাফলতি করে, ওই মুসলমানও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে, অপমান করে কোনো কথা বললে সে সহ্য করতে পারে না, তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মোহতারাম হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরে এরকম দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার আলোচনা প্রশংসাকে আমি সমুন্নত করে দিয়েছি, পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি। আজ বিভিন্ন খেলোয়াড়ের পিছনে আমাদের যুবকরা অনেকে ছুটে বেড়ান, অনেক খেলোয়াড় তথাকথিত তারকা, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে, আমি জানি। তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের একজন আরেকজনের ফলোয়ারের রেকর্ড ভঙ্গ করেন, আমি জানি। কিন্তু আপনি কি বলতে পারেন এই সমস্ত খেলোয়াড়ের মৃত্যুর পর 100 বছর পর পৃথিবীতে তাদের এই ফলোয়ার থাকবে? গত 100 বছর আগে যে সমস্ত নায়ক, মহানায়ক, তারকা, বিনোদন কর্মী এবং খেলোয়াড়রা ছিল, আজ পৃথিবীতে তাদের নাম নেয়ার মতো মানুষও। এমন একজন শাসকের নাম বলতে পারবেন, এমন একজন রাজার নাম বলতে পারবেন, এমন একজন ক্ষমতাধর মানুষের নাম বলতে পারবেন যে মাত্র 200, 300, 400 বছর আগে পৃথিবী রাজত্ব করেছে, তখন তাকে লক্ষ লক্ষ মানুষ বাহবা দেওয়ার মতো ছিল। আজ ওই ব্যক্তিকে যদি ঢাকা শহরের ব্যস্ততম জায়গায়, চট্টগ্রাম শহরের ব্যস্ততম জায়গায়, আপনার সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম জায়গায় যদি তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে, তার জন্য চোখের পানি পড়বে, ব্যথা লাগবে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? 400 বছর আগের কোন রাজার জন্য কাদার মতো মানুষ পাওয়া যাবে?
ওই রাজার নামও জানে না বেশিরভাগ মানুষ, ঠিক কিনা বলেন? 1450 বছর আগে চলে যাওয়া একজন মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে তিনি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন। এটি একমাত্র সম্ভব হয়েছে তখনই যখন তিনি আল্লাহর মনোনীত রাসূল এবং দূত হয়েছেন। এটা দুনিয়ার সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে, এটা তার অলৌকিকত্ব, এটা তার মিরাকল, এটা তার মুআজিজা। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সহায়তা যোগায় যে এগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এই দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, সেজন্য কোরআন হয়েছে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ। এবং এই কোরআন 1450 বছর পর্যন্ত জীবন্ত এবং প্রাসঙ্গিক, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে। আজ সুইডেনের কোন অমুসলিম, সুইডেনের কোন রাজনীতিক সে পুলিশি প্রহরায় কোরআন পুড়িয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের, মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সৌদি আরব, তুরস্কের মতো বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমরা প্রত্যেকটা মানুষ সেটার প্রতিবাদ করি। আজও পর্যন্ত সেই 1500 বছর আগে নাজিল হওয়া গ্রন্থ, সেটাকে কেউ অবমাননা করলে আমাদের মনে কষ্ট হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আরেকটি গ্রন্থ পৃথিবীতে এরকম দেখানো যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম জনপ্রিয়, এত মানুষের মধ্যে ভালোবাসা আছে, এরকম আরেকটা মানুষ পাওয়া যাবে। কদিন আগে একটা আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট দেখেছিলাম যে ইংল্যান্ডের মতো দেশে, অমুসলিম প্রধান দেশে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ, যে নামটি সবচেয়ে বেশি মানুষ তার সন্তানের জন্য নির্বাচন করেছে অন্য কোন নাম। এমনকি সেখানে খ্রিস্টান প্রধান এলাকা হওয়ার কারণে স্বয়ং ঈসা আলাইহিস সালামের বা তার পরিবারের কারোর নামে নামকরণের এরকম রেকর্ড নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণের যত রেকর্ড, এখান থেকে প্রমাণিত হয় এই মানুষ কোনো সাধারণ মানুষ নয়। মুহতারাম হাজিরিন, ঠিক একইভাবে বাইতুল্লাহ এমন একটা ঘর আল্লাহ, এই ঘরের প্রতি 4500 বছর পর্যন্ত মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এটি পরিণত হয়েছে, ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে। এটার প্রতি মানুষ আকৃষ্ট হয়। 4500 বছর পর্যন্ত মানুষ যাচ্ছে। একজন মানুষ তার জীবদ্দশাতে 10, 20, 30, 40 বার পর্যন্ত যাচ্ছে। তারপর এই ঘরের প্রতি যাওয়া, সেখানে গিয়ে ইবাদত করার যে তৃষ্ণা আছে, পিপাসা আছে, সেটা কখনো মেটে না এবং সেটা কখনো শেষ হয় না। এটা একমাত্র এই ঘরের মিরাকল, এই কোরআনের মিরাকল, এই রাসূলের মিরাকল এবং মুআজিজা। এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে। এই দিন কোনো মানুষের বানানো দিন নয়, এই দিন স্বয়ং আরশ আজিম থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম, বান্দার যে আমল বান্দাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সে আমলটির ভিতরে প্রথম আমল হলো, যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত, রাফাস এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে, যে হজে কোনো ঝগড়াঝাটি করে নাই, গুনাহ করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে নাই, এরকম কোন হজ যদি কেউ করে আসতে পারে, সে ব্যক্তি তার বাড়িতে, তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুনাহ মুক্ত হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ বারবার করার তৌফিক দান। সবাই নিয়ত করব তো ইনশাআল্লাহ। আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন, আপনার আমার সামর্থ্য না থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে কিছু, আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে, আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও। আমি বারবার বলি, কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে। আপনি যদি এটা না আস্বাদন করেন, তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে। এর ভিতরে একটা হলো বাইতুল্লাহর হজ। বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া। এমন কোন পাষাণ পাওয়া কঠিন হবে, এমন কোন পাষণ্ড পাওয়া কঠিন হবে, এমন কোন শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে, হজ করেছে, আর হৃদয় তার বিগলিত হয় নাই। ভাইরা আমার, অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তাআলা এর মাধ্যমে দিয়ে থাকেন। যারা দুনিয়াতে মাদকের স্বাদ আস্বাদন করেছেন, যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুঁদ হয়েছিলেন, যারা দুনিয়াতে বহু হারামের স্বাদ আস্বাদন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের স্বাদ আস্বাদন করেছেন, আল্লাহর ওয়াস্তে যদি হজ না করা হয়ে থাকে, আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন, আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর বারবার হজ করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ, কথাবার্তা নেই, যে উযু শুরুতে বিসমিল্লাহ আছে, যে উযুতে মিসওয়াক আছে, যে উযুতে উত্তম রূপে উযু আছে, যে উযুতে সমস্ত সুন্নাতগুলো প্রতিপালন করা হয়েছে, সুন্দর করে নাকে পানি এবং কুলি করা হয়েছে, এরকম ভালোভাবে উযু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে,
এরপরে আল্লাহর প্রশংসা করবে, গুণকীর্তন করবে, মর্যাদা বর্ণনা করবে, তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে, নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে। আজ মোবাইল ফোনের কারণে, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা, আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে একান্ত সময় কাটানো, সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত। যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহর স্মরণ করেন, আল্লাহর দিকে মগ্ন হন, ধ্যান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন, আল্লাহর দিকে আকৃষ্ট হন, মনোনিবেশ করেন, তাহলে সেক্ষেত্রে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো নিষ্পাপ করে দিবেন। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি, যখন আমি আমার কোন বান্দাকে পরীক্ষায় ফেলি, বিপদে ফেলি, সে বিপদে পড়ার পর হাহুতাশ করা, অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ লুকায়িত আছে, এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে, সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে, আমি দুঃখে পেয়েও কষ্ট পেয়েও আল্লাহর শুকর আদায় করলাম, যদি এটা করে ওয়াসবারা আলা মা তালাই, এবং আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, তাহলে সে অবস্থান থেকে যখন উঠবে, বিপদে সে সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, কোনো হাউতাশ না করার কারণে, আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নবজাতক এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না, আসে না? বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে? ঈমানদার যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তাদের জীবনে বিপদ বরং আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের প্রতি বিপদ তত বেশি আসবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন, তাকে আল্লাহ বিপদ দেন, কষ্ট দেন, আল্লাহ দেখতে চান, প্রমাণ করতে চান। আল্লাহ তো সবকিছুই জানেন, তিনি প্রমাণ করতে চান যে আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসেছে, সেটা মুখের কথা নয়, বরং সে বাস্তবেও আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেয়। রিদা বিল কাদা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে, লস হয়েছে, আপনি বিপদের মুখোমুখি হয়েছেন, আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন। আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই এই সময়টাতে। এই বিপদের পেছনে আমার কোনো কল্যাণ থাকবে, কোনো কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে, এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন, এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে, সর্বোচ্চ লাভ হতে পারে, বিনিয়োগ হতে পারে। দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময় হয়ে যায়, তাহলে এটা লাভ না লস? অতএব ঈমানদার সেভাবে চিন্তা করে বিপদে কখনো বেসবর অধৈর্য হতে পারে। একটি আমল আছে যে আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন, পুরস্কার পাবেন হিসেব ছাড়া। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন। এটি চারটিখানি কথা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব, সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে হবে, সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না। আমাদের অজস্র বহু ত্রুটিতে প্রতিটা নেক আমল থাকে, বদামল তো আছেই অগণিত। আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে, অহেতুক কথা বলবে না, বেসবর হবে না, অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না, অসহনশীল আচরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসেব নিকেশ করে দিবেন না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া। আল্লাহ অগণিত দিবেন, বিনা হিসাবে দিবেন। অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে
বহু মুসলমান পাবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, অনেক ভালো ভালো কাজ করেন, উনি নামাজ কালামও পড়েন না, কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু, যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান, রাগান্বিত হয়ে যান, মেজাজ হারিয়ে ফেলেন, বদমেজাজ হন, মানুষের প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন, খারাপ আচরণ করেন, কারোর গায়ে হাত তুলে ফেলেন, একটা মন্দ কথা বলে ফেলেন, নিজের অবস্থান নষ্ট করে ফেলেন। এরকম বেসবর ইমানদার আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসেবে দাঁড়াতে চান, আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান, আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান, তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে। মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কুটি কথা বলতে পারবেন না, একটা গালি আপনি দিতে পারবেন না। ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে, ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে, অধৈর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে। ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথায়, শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, অনেক নফল আমল, অনেক নফল রোজা, অনেক নফল নামাজ, অনেক নফল দান সাদাকা, অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না, সব কাজ আপনার ভালো লাগবে না, আপনার মাথা গরম হতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনার কোনো কাস্টমারের আচরণ, সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না, কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে, আপনাকে রাগান্বিত করতে পারে, আপনাকে ক্রোধান্বিত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে, যা তা বলে ফেলেছে, যা তা করে ফেলেছে, এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে। অতএব মুত্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন, আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন, সামান্য একটু চুল থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, স্ত্রী তার স্বামীকে রেখে বাপের বাড়িতে চলে গেছে, ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে, আহত করে ফেলেছে, গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে। বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে, সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছুতিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, গোটা আয়োজন ভেস্তে চলে গেছে। এরকম মুসিবত, এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে সবর নাই, ধৈর্য নাই। অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতি হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, খালেস মুত্তাকি পরেজগার মানুষ হওয়া কোনোদিন সম্ভব। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে, অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজে জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি, আমি যদি ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি, তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়বো, 10 টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব, আত্মশাসন করব, করে নিজেকে নিয়ন্ত্রণ করব, চেষ্টা করব না ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, 3টি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়। নাম্বার 1, হজ। যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে, যে হজে কোনো গুনাহ হয়নি, যে হজে কোনো পাপ হয়নি, ঝগড়াঝাটি হয়নি কারোর সাথে, নারী বিরোধী কোনো অপরাধ হয়নি, চোখকে হেফাজত করেছে, আমলকে হেফাজত করেছে, সেখানে কোনো প্রকার গুনাহ করে নাই, এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে, তার গুনাহগুলো মাফ করে দিবে। দ্বিতীয়ত হলো, কেউ যদি উত্তম রূপে ওযু করে, যে ওযুতে কোনো অপচয় হয়নি পানি, যে ওযু শুরুতে বিসমিল্লাহ ছিল, সকল সুন্নতগুলোর আমল ছিল, এরপর সুন্দর করে ওযু করে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, এরপর সে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণগান বর্ণনা করেছে, আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে, আল্লাহর দিকে মনোনিবেশ করেছে, এরপরে সে এই আমলগুলোর মাধ্যমে একটা নিষ্পাপ শিশুর মতো, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। এবং তৃতীয়ত, যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং আল্লাহ প্রশংসা করেছে যে আল্লাহ তুমি বিপদে রেখেছো, তবু আমি তোমার উপরে খুশি, আলহামদুলিল্লাহ, তোমার প্রতি প্রশংসা, এরপর সে তার ওই বিপদে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই অবস্থান থেকে সে যখন উঠবে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। চেষ্টা করবো তো আমলগুলো করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সম্ভব, right?